মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছরের প্রশাসক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 14 বছরের ভেতর পরপর 3বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিধানসভার আন্ডারে একাধিকবার পঞ্চায়েত নির্বাচন হয়েছে, একাধিকবার পুরসভা নির্বাচন হয়েছে। তোমাদের সবার মনে আছে, দর্শকদের মনে আছে, আমি যে বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করি সেই বিধাননগরের গত পুরো ভোটে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়, বিখ্যাত গায়ক, তিনি নাকি ভোট দিতে চলে এসেছিলেন। বিভিন্ন জায়গায় আমরা অবাক হয়ে যাই যে অদূর ভবিষ্যতে হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, কিশোর কুমার, বাপি লাহিড়ী বা রবীন্দ্রনাথ ঠাকুর ভোট দিতে আসবেন কিনা। কেন এই কটাক্ষটা করছি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে ভুয়ো ভোটার হওয়াটা জলভাত হয়ে গেছে। ভোট লুটটা, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আয়না আছে কিনা আমি জানি না, বা মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতিশক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিনা জানি না। যদি অসুবিধা হয় তাহলে আমি ব্রাহ্মী শাক পাঠিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি আমার প্রশাসনিক অভিজ্ঞতা, আমি আপনাকে সারা জীবনে কোনোদিন ভোট দিইনি, অদূর ভবিষ্যতেও দেবো না। কিন্তু আপনি যে লক্ষ্য নিয়ে এই মহাকরণ দখল করতে গেছিলেন, যার জন্য 14টা তাজা প্রাণ মারা গেল, আপনি নিজে প্রশাসক হয়ে সেই জিনিসটাকে এনশিওর করতে পারলেন না। আপনার শাসনকালে কেন ভুয়ো ভোট হবে আপনি এটা বলতে পারলেন না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।